আসসালামু আলাইকুম। পোর্টফোলিও ওয়েবসাইট নিয়ে এই ভিডিওটা হচ্ছে আমার ৩ নাম্বার ভিডিও। আগের দুইটা ভিডিও যদি আপনি না দেখেন তাহলে আপনি এই ভিডিও বা এই পর্ব দেখে কোনো কিছু বুঝবেন না, তাই আপনি আগের দুইটা পর্ব দেখে আসুন। তো গত দুইটা পর্বতে আমরা যেটা করেছিলাম, একটা ওয়েবসাইটের এই অংশটা আমরা করেছিলাম, একটা পোর্টফোলিও ওয়েবসাইটের। আমরা কি করেছি, একটা ব্যানার ইমেজ এখানে দিয়েছি, তারপর হচ্ছে গিয়ে এখানে একটা লোগো ইউজ করেছিলাম এবং এখানে নাম ইউজ করেছিলাম এবং এখানে আমরা কিছু পেজ ইউজ করেছি। তো একটা ওয়েবসাইটের তিনটা অংশ থাকে। একটা হচ্ছে কি আপনার হেডার অংশ, মানে উপরের অংশ, মানে মাথার অংশ। আরেকটা অংশ হচ্ছে কি আপনার বডি, মানে মধ্যখানে যে অংশ থাকে। আর আরেকটা অংশ হচ্ছে কি আপনার ফুটার, মানে নিচের অংশ বা পায়ের অংশ। ঠিক আছে, তো আমরা ইতিমধ্যে হেডারের অংশটা কমপ্লিট করেছি। আজকে টিউটোরিয়ালে আমরা ফুটারের অংশটা কমপ্লিট করব। এখন দেখুন, এইখানে আমাদের অনেকগুলো পেজ রয়েছে। একটা হচ্ছে হোম পেজ, একটা অ্যাবাউট মি এবং মাই সার্ভিসের ভিতরে কিন্তু আরও পেজ আছে, তারপর কন্ট্যাক্ট। এখন এই প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদাভাবে আমাদের এই হেডার অংশ তৈরি করতে হবে না এবং ফুটার অংশও তৈরি করতে হবে না। কারণ এই হেডার এবং ফুটার প্রতিটা পেজ রয়েছে, প্রতিটা পেজে এই হেডার এবং ফুটার অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। শুধুমাত্র আমাদের বডির কাজটা করতে হবে। তো চলুন আজকে আমরা ফুটারের অংশটুকু করে ফেলি। ফুটারের অংশ করার জন্য মাউসটাকে আপনি জাস্ট নিচে নিতে হবে। নিচে নেওয়ার পর দেখুন, এই যে মাউস ধরলে দেখবেন এখানে আছে অ্যাড ফুটার। জাস্ট ক্লিক অন অ্যাড ফুটার। অ্যাড ফুটারে ক্লিক করার পর দেখুন এইখানে একটা ট্যাক্স বক্স আছে। আপনি এখন এই অ্যাড ফুটারে কি লিখতে চান এটা আপনি এখন এইখানে লিখবেন। আমি কিছুটা লিখে রেখেছি, আপনি ঠিক এইভাবে কোনো কিছু লিখতে পারেন বা আপনার মতো করে বা অন্যান্য ওয়েবসাইটে ঘাটাঘাটি করে এখানে কি দিলে ভালো হবে আপনি সেটা লিখতে পারেন। আমি পেস্ট করে দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, দেখুন আমি ফুটারের অংশে দিয়েছি, আমার নাম দিয়েছি, একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি এবং এখানে অ্যাড্রেস দিয়েছি এবং নিচে লিখেছি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন। এই বিষয়গুলো আমি এখানে লিখে রেখেছি। এখন আমি কি করতে পারি, এই লেখাগুলোকে সিলেক্ট করে বড় করতে পারি। এখানে 9 দেওয়া আছে, 9 থেকে আমি এটাকে আপনার 12 করে দিতে পারি। হ্যাঁ, 12 করে দিলাম। তারপর হচ্ছে এই লেখাগুলোকে আমি বোল্ড করতে পারি। এখানে ক্লিক করে আমি এগুলোকে বোল্ড করে দিলাম। হ্যাঁ, বোল্ড করে দিতে পারি। তারপর এগুলোকে আন্ডারলাইন করতে পারি এবং বিভিন্ন ধরনের লিঙ্ক দিতে পারি। প্রয়োজনে এইখানে এগুলোকে আমি কি করতে পারি, মধ্যখানে নিয়ে আসতে পারি বা যে কোনো জায়গায় মুভ করাতে পারি। যে এলাইন আছে, এই যে এলাইনে ক্লিক করে আমি যদি এখানে দিই, দেখুন এটা চেঞ্জ হচ্ছে। তো যেইখানে নিলে সুন্দর মনে হয় আপনি সেই জায়গায় এগুলোকে নিয়ে নেবেন। ঠিক আছে, এখন দেখেন এইখানে আমি যদি একটা কালার ইউজ করি, আমাদের দেখুন ফুটারের অংশ শেষ, কিন্তু বডির কালারে এবং ফুটারের কালারটা সেম হয়ে গিয়েছে। একটা কালার আমাকে ইউজ করতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করি এবং বাম দিকে দেখুন এখানে কালার সেকশন আছে, এখানে ক্লিক করে দেখুন এখানে মাত্র 3টা কালার আছে। 3টা কালার আছে কিন্তু মাত্র একটা কালারই এখানে কাজ করে, বাকি 2টা হোয়াইট। আমি যদি এই 3 নাম্বার স্টাইলে ক্লিক করে দেখুন এখানে একটা কালার হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে ঠিক আপনি এইভাবে একটা ফুটারের কালার তৈরি করতে পারবেন। কিন্তু আমি চাচ্ছি যে না, এইখানে যে কালারটা আছে এই কালারটা আমি ইউজ করব না। এই যে এখান থেকে যে কালারটা আমি দিয়েছি এই কালার ইউজ না করে আমি অন্য কোনো কালার ইউজ করতে পারি। এই ক্ষেত্রে আপনি এই জায়গায় কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজও ইউজ করতে পারেন। সুন্দর হবে যদি আপনি এখানে কোনো সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে সার্চ করুন ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপর আপনি ইমেজে ক্লিক করুন এবং এইখান থেকে যে ইমেজটা আপনার কাছে সুন্দর মনে হয়, আপনার ওয়েবসাইটে মানাবে আপনার কাছে মনে হয়। আমি পূর্বেই বলেছিলাম যে ওয়েবসাইট আসলে এই পোর্টফোলিও ওয়েবসাইটটা নির্ভর করে আপনার রুচির উপর। হ্যাঁ, আপনার কেমন রুচি আছে, আপনার রুচি অনুযায়ী একটা ইমেজ এইখান থেকে আপনি ডাউনলোড দিয়ে দিবেন। আমি এইখান থেকে আমি এই ইমেজটা ডাউনলোড দিয়ে দিচ্ছি। জাস্ট ইমেজটাকে সেভ এজ করলাম, এইটা আমার ডেস্কটপে নিয়ে নিলাম। এখন আমি এখানে আসলাম, দেখুন এসে আমি যে কালার সেকশনে যাবো, এই যে কালার সেকশন যাওয়ার পরে যে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর কোন ইমেজটা আমি সেভ করেছিলাম, ইমেজটা মেবি আসে নাই। ফর এক্সাম্পল এই ইমেজটা, হ্যাঁ আমি এই ইমেজটা ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। দেখুন এখন এই জায়গায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, দেখুন এখন মোটামুটি দেখতে আপনার সুন্দর লাগতেছে। এখন আমি যেটা করব, আমি এটার উপর আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমি চাচ্ছি এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন
এইখানে ক্লিক করে আমার ক্লায়েন্ট বা আমার ভিজিটর জন্য আমার ফেসবুক ভিজিট করতে পারে, ইনস্টাগ্রামে ক্লিক করার জন্য আমার ইনস্টাগ্রাম ভিজিট করতে পারে, লিঙ্কডইনে ক্লিক করার জন্য আমার লিঙ্কডইন ভিজিট করতে পারে। এর জন্য আমি কী করি, প্রথমে দেখেন এগুলোকে সিলেক্ট করে আপনার বোল্ড করে দিচ্ছি, তারপর এইগুলোকে আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি, ফ্রন্ট বাড়িয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 18। হ্যাঁ, এখন মোটামুটি বড় সাইজটা বড় হয়েছে। এখন যেটা করব, আমি এই যে ফেসবুক রয়েছে এগুলো কালারটা চেঞ্জ করে দিই, দেখতে ভালো মনে হবে। এই যে এখানে গেলাম, গিয়ে এই যে কালারটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখন দেখেন এই যে ফেসবুক আছে, এই ফেসবুকে আমি যদি ফেসবুকটাকে সিলেক্ট করি এবং এইখানে দেখুন একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে ক্লিক করি, এই জায়গায় আমি কি করব, আমার ফেসবুকের যে ফেসবুকের লিঙ্ক আমি দিতে চাই এই ফেসবুকের লিঙ্ক এখানে দিয়ে দিব। ফর এক্সাম্পল আমি আমার ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিই। ফর এক্সাম্পল ধরেন আমি এই ফেসবুকের লিঙ্কটাই দিব, ঠিক আছে, আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। কোথায়, এই যে জাস্ট এই লিঙ্কের জায়গায় লিঙ্কটা আমি দিয়ে দিলাম, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। এখন ঠিক আগের মতোই আমি কি করব, এই ইনস্টাগ্রামটাকে সিলেক্ট করব, করার পর এই যে লিঙ্কে ক্লিক করব, এইখানে আমি একটা ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিব, তারপর অ্যাপ্লাই। ঠিক আগের মতোই আমি এখন কি করব, লিঙ্কডইনে সিলেক্ট করব, তারপর এই যে লিঙ্কে ক্লিক করব, এইখানে আমি আমার লিঙ্কডইনের লিঙ্কটা দিয়ে দিব, তারপর জাস্ট অ্যাপ্লাই। ঠিক আছে, এখন আপনি ইচ্ছে করলে এগুলোকে আরও সুন্দর কালার করতে পারেন, আপনার যেরকম আপনার মন চায় আপনি এরকম কালার করতে পারবেন, ছোটো বড়ো করতে পারবেন। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, দেখতে মেবি ভালো লাগবে। ঠিক আছে, কালার চেঞ্জ করে দিলাম, আপনি ইচ্ছে করলে এইগুলোরও কালার চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, ওকে, দেখেন আমাদের ফুটারের কাজ শেষ। তো আমি খুব কম সময় নিয়ে কাজ করেছি। আপনি যদি এই জায়গায় মোটামুটি আরও 20 থেকে 30 মিনিট সময় স্পেন্ড করেন তাহলে আপনি এই জায়গাটা আরও ভালো করে করতে পারবেন। এখন যদি আমি একটু প্রিভিউতে যাই, প্রিভিউতে গিয়ে যদি আমি একটু নিচে আসি, দেখুন আমাদের ওয়েবসাইটের আপনার হেডারের অংশ কমপ্লিট, ফুটারের অংশ কমপ্লিট। এখন দেখুন আমি এই যে এখানে ফেসবুকের উপর যদি মাউস নেই, দেখুন এখানে একটা লিঙ্ক দেখাচ্ছে, আমি যদি এখন ফেসবুকে ক্লিক করি দেখুন সরাসরি আমাকে ফেসবুকে নিয়ে যাচ্ছে। আমি যদি এখন ইনস্টাগ্রামে ক্লিক করি সরাসরি আমাকে ইনস্টাগ্রামে নিয়ে যাবে। আমি যদি লিঙ্কডইনে ক্লিক করি সরাসরি আমাকে লিঙ্কডইনে নিয়ে যাবে। তো আজকে টিউটোরিয়ালে এতটুকু পর্যন্ত। আগামী টিউটোরিয়ালে দেখব আমরা কিভাবে আপনি এই বডির অংশটুকু কমপ্লিট করতে পারেন। তো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।